শুহুর হলো জ্বালায় জ্বালায়। খাবার খাইতে পারেন নাই, পেটটা জ্বলে না? পেট মোড়ায় না? পেটটা জ্বলে কিনা? হ্যাঁ, অন্তরটা জ্বালায়, মগজটা জ্বালায়, এবং শরীরটাকে শক্তি যোগানোর জন্য আপনার শরীরের যেই অতিরিক্ত চর্বি রয়েছে সেটা জ্বালিয়ে কিন্তু আপনাকে সবল রাখতেছে। না ভুল বলছি? মেডিকেল সায়েন্সে আপনাকে কি রাখতেছে? সবল রাখতেছে। হ্যাঁ, আবার যার ডায়াবেটিস লো হয়ে যাচ্ছে তার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ তার জ্বালানি সংকট দেখা দিছে, জ্বালানি কমে যাচ্ছে, শর্করা কমে যাচ্ছে। শুহুর সব দিক থেকে জ্বালায়, বিশেষ করে আল্লাহ পাকের শরীয়তের দিক থেকে একটা মানুষকে গুনাহ থেকে তার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি রোজা রাখে, এই ফরজ রোজা রাখে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। রমাদান মাস আসার আগের জুমায় হাদিস থেকে উদ্ধৃতি দিয়েছিলাম, যে ব্যক্তি রমজানের রোজা পালন করলো সওয়াবের আশায়। কিসের আশায়? ঈমানের সাথে। বুঝে নেন, দুটো বিষয়, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের আশায় রমাদান মাসের রোজা রাখলো এবং রাতের সালাত আদায় করলো। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। তাহলে শুহুরের ব্যাখ্যার সাথে হাদিসের সাথে মিল আছে না নাই? হ্যাঁ, শুহুর হলো জ্বালানি, জ্বালিয়ে দেয়, পরিষ্কার পবিত্র করে দেয় একটা মানুষকে তার অপরাধ থেকে, তার গুনাহ থেকে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর যে আমানত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আমানতের খেয়ানত করো না। শুরুতেই আপনারা যারা লাস্টে আসছেন তারা বঞ্চিত হলেন, এজন্য আগে আসতে হবে। কেন আগে আসবেন? আপনার এই বয়সে আপনার জন্য কোনো বিদ্যালয় নাই, কোনো মক্তব নাই, কোনো ভার্সিটির ক্লাস নাই। মনে রাখবেন, জুমার দিনের একটা দিন আপনি পান, এটাই আপনার ভার্সিটির ক্লাস, এটাই আপনার কোরআনের দার্স শেখার ক্লাস। অতএব এখানে আপনাকে আগে হাজিরা দিতে হবে। ইমাম সাহেব আগে আসবে, টিচার আগে আসবে, ছাত্র পরে আসলে, টিচার যখন আগে লেকচার দিল, আগের লেকচারগুলো ছাত্র পাবে কোথায়? বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশার তৌফিক দান করুন। এরপরে বলেন, ওয়া তাখুনু আমানাতিকুম, আমানত বুঝেন? তোমাদের কাছে যার আমানত আছে, আপনার কাছে আমি 500 টাকা রাখলাম, মসজিদের আমানত। এখনো কিন্তু মসজিদের একটা আমানত আমার কাছে আছে। এই মুহূর্তে মসজিদের একটা আমানত আছে আমার কাছে, যা 1 মাস আগে আমার কাছে এসেছিল। তো আমি কি 1 মাসের মধ্যে আমি আসি নাই? আসছি, কিন্তু যেভাবে আসছে আমি টাকাটা উত্তোলন করতে পারিনি, এখনো উত্তোলন করতে পারিনি। ওখান থেকে টাকাটা উঠাইনি এখনো, কিন্তু 1 মাস আগেই আসছে। সেই আমানত আমার পকেটে। এই আমানতের খেয়ানত করা কি যাবে? নিষেধ করছেন কে? এবার কথার আমানত আছে আপনার কাছে। আপনার ভাই একটা গোপন কথা বলল, তার আমানত আছে, এটা আমানত রক্ষা করতে হবে। সম্পদের আমানত রক্ষা করতে হবে, মসজিদের আমানত রক্ষা করতে হবে মুমিনদের জন্য। এই মসজিদ যদি কেউ ভাঙতে আসে, এই মসজিদ মুসলমানদের কাছে আমানত, বিশেষ করে নামাজীদের কাছে আমানত, এই মহল্লার যত মুসল্লি আছে সকলের কাছে আমানত। কারণ এই মসজিদ যদি কোনো কুফরকারী ভাঙতে আসে, এই আমানত রক্ষা করা সমষ্টিগতভাবে সমস্ত ইমানদারদের উপর ফরজ। ছাড় পাইবেন না। যদি করেন তো সফল, না করছেন তো বিপদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর এখানে আল্লাহ বলছেন, ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ আগে পরে বুঝিয়ে বলতেছে, ওয়া আনতুম তা'লামুন, তোমরা এটাও জানো যে উপটোকন দিচ্ছ, ঘুষ সাজছ, এবং তোমরা বাতিল মাল গ্রহণ করছো, মানুষকে ঠকাচ্ছ। তারপরে আমওয়ালিন নাস বিল ইসম, মানুষ মন্দ কর্ম, যেই কথাগুলো বলছি, ব্যভিচারী বা যেই হারাম উপার্জনগুলো, তাহলে অন্যের মাল ঠকিয়ে বেশি উপার্জন করে, এটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়া আনতুম তা'লামুন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের শেষেও বলছেন, ওয়া আনতুম তা'লামুন। 2 জায়গায় বললেন ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো এবং তোমরা জেনে বুঝেই অপরাধ করছো।
তোমরা জেনে বুঝেই আমানতের খেয়ানত করছো, তোমরা জেনে বুঝেই আল্লাহর আমানতের খেয়ানত করছো, তোমরা জেনে বুঝেই রাসূলের আমানতের খেয়ানত করছো, তোমরা জেনে বুঝেই মসজিদের আমানতের খেয়ানত করছো, তোমরা জেনে বুঝেই তোমরা তোমাদের ভাইয়ের আমানতের খেয়ানত করছো, তোমরা জেনে বুঝেই তোমাদের ওয়ারিসি সম্পত্তি, তুমি বড় ভাই ছিলে, তোমার কাছে কাগজপত্র ছিল, তোমার কাছে আমানত ছিল, তুমি এটার খেয়ানত করেছো, জেনে বুঝেই খেয়ানত করেছো। অথচ আল্লাহ নিষেধ করেছেন এই খেয়ানত করতে না। কেননা খেয়ানতকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়ানতকারীর দিকে তাকিয়েও দেখবেন না। আল্লাহ এবং তার রাসূল যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে, যতই সে সালাত আদাতকারী হোক, যতই সে আমানত আপনার হজ পালনকারী হোক, যতই সে ওমরা পালনকারী হোক, যতই সে রোজা পালনকারী হোক, যতই সে দানশীল হোক, কিন্তু অন্যের সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত, আমানত ফেরত না দেওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সে মুক্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানার, মানার, আমল করার তৌফিক দান